ভারতের সংবিধানের এবছর ৭৫তম বর্ষপূর্তি উদযাপন এবং ২৩শে জানুয়ারি ও ১৬ই জানুয়ারি পালন উপলক্ষে চ্যাংড়াবান্ধা আইসিপিতে বিএসএফ এর ৯৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিকেলে। ভারতের সংবিধানের এবছর ৭৫তম বর্ষ উদযাপন এবং ২৩শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারি পালন উপলক্ষে চ্যাংড়াবান্ধা আইসিপিতে বিএসএফ এর ৯৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিকেলে হয়। সেখানে বিএসএফ এর জজ ব্যান্ড ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর ৯৮ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর, ইন্সপেক্টর সত্যদেব মৌরিয়া, এলাকার পঞ্চায়েত সুনির্মল গুহ ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা। এই অনুষ্ঠানে এলাকার সমাজকর্মী স্বপন বিশ্বাস কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জরের প্রশংসা করেন। এই অনুষ্ঠানে যেসব শিশুরা অংশগ্রহণ করেন তাদের বিএসএফ এর তরফ থেকে উপহার দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বললেন সুরেশ সিং গুজ্জর, সুনির্মল গুহ ও স্বপন বিশ্বাস মহাশয় তা সরাসরি শুনে নিন। आप सबके प्यार के लिए धन्यवाद और स्वपन डे साहब को भी बहुत सारा धन्यवाद रेस्पेक्ट करने के लिए। मेरे पास ज़्यादा कुछ नहीं है बोलने के लिए। ये छोटा सा आयोजन था आप सबके दिलों में देशभक्ति जगाने के लिए, और ये हमें हमेशा ध्यान में रखना है। सबसे पहले देश है हमारा, उसके बाद जो भी है चीज़ें वो बाद में है। देश है तो हम हैं। अगर देश को कोई आँच आई तो फिर हमारा वजूद ही, हमारा नहीं किसी का भी वजूद नहीं रहेगा। अगर देश पे कोई आँच आई तो हम सबको, हमारी युवा शक्ति को ये अपने दिलो दिमाग में रखना चाहिए कि देश सबसे पहले है और उसकी सुरक्षा करना हम सबका कर्तव्य है। बॉर्डर पे फोर्सेज हैं लेकिन अंदर भी बहुत सारे चैलेंजेज हैं, तो उन सब से निपटने के लिए आप में ये भावना, हम सब में, बच्चों में, नई पीढ़ी में, सब में ये सब जागृत करने की ज़रूरत है। और आप सब यहाँ पे आए उसके लिए मैं आप सबका धन्यवाद करता हूँ और दोबारा से हमारे गणतंत्र दिवस 26 जनवरी की शुभकामनाएं देता हूँ। धन्यवाद। বাড়িয়ে দিয়েছেন। আমার ভাতৃপ্রতিম স্বপন যেটা বললো, শ্মশানঘাট কিন্তু এখন শেষ হয়নি, কাজ চলছে। আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ শ্মশানঘাট দিতে পারবো। তার মেন যিনি কান্ডারি আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার সুরেশ সিং গুজ্জর, 98 বিএসএফ ব্যাটালিয়ন, তার জন্য একটা জোরদার করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। হ্যালো, আমাদের চ্যাংড়াবান্ধা বিএসএফ কোম্পানি কমান্ডার যিনি আছেন, তিনি আমাদের জন্য অনেক কিছু করেন, আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেন। কোনো প্রবলেম হলে আমরা যদি সাহেবের কাছে যাই তো কোনো কিছুতে না করেন না, সব কিছুতে এগিয়ে আসেন। তিনি একজন খুবই ভালো মানুষ, সকলের সঙ্গে মিশে সব কাজই করতে চায়, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন যাই, আমাদের কাজ সম্পূর্ণ করে দেয়। তারপরে আমাদের চ্যাংড়াবান্ধা শ্মশানঘাটের যে ব্যাপারটা ছিল সেটা আমাদের নিমু গুহ মহাশয়, তার উদ্যোগে আমাদের গজরাজ সাহেব, উনি থাকা অবস্থায় এই শ্মশানঘাটটি নির্মাণ হয়। সেটার জন্য আমরা খুবই আনন্দিত যে আমাদের কোনো এখন প্রবলেম হয় না। আগে যেরকম প্রবলেম ছিল, শ্মশানে কেউ মারা গেলে, নিয়ে গেলে জ্বালানোর জন্য খুব সমস্যা হতো, সেই সমস্যার হাত থেকে আমরা রেহাই পেয়েছি। তো এইরকম সাহেব আমাদের জন্য খুবই ভালো। তো ইনিকে তো আমরা রাখতে পারবো না, ইনি হয়তো চলে যাবে, যেখানেই যাক সেখানে যেন ওনার শরীর সুস্থ এবং সবল থাকে, এবং সেই গ্রামের, যেই গ্রামে যাবে সেই গ্রামের লোকজনের সঙ্গে, আমাদের সঙ্গে যেভাবে উনি সময় দিয়েছেন, যেভাবে মিশেছেন, সেভাবেই যেন উনি ওনার কাজ চালিয়ে যায়। তাতে ওনার আরও আগে যাওয়ার ব্যবস্থা হবে, আর যাবেও। সেটা আমাদের গ্রামের সকল মানুষের আশীর্বাদ ওনার সঙ্গে আছে। আমি শেষ করলাম।